তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে জিও পেমেন্ট ব্যাংকের রিটেলার পোর্টালে এইপিএস সার্ভিস বা আধার কার্ডের মাধ্যমে ট্রানজ্যাকশান বা উইথড্রল কিভাবে করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আপনি গুগলে চলে আসবেন এবং vam partner.geobank.in এটি লিখে এই পোর্টালে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে পোর্টাল লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো পোর্টালে আসার পর এইভাবে আপনি জাস্ট এইপিএস এই অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনি যদি দিনে প্রথমবার এই পোর্টালটি খুলেন এবং এইপিএসে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার আধার অথেন্টিকেশন করতে হবে। মনে রাখবেন এটা এজেন্ট আধার অথেন্টিকেশন। তাই এই চেক বক্সে একবার ক্লিক করে আপনার ফিঙ্গারটা এখানে ক্যাপচার করে নেবেন। তো আমি আমার ফিঙ্গারটা এখানে ক্যাপচার করে নিচ্ছি। ফিঙ্গার ক্যাপচার হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। তো ড্যাশবোর্ডে সবার প্রথম অপশন হচ্ছে ক্যাশ উইথড্রল। তো আপনি জাস্ট ক্যাশ উইথড্রল এই অপশানে ক্লিক করে দেবেন। এর মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকের টাকা তুলতে পারবেন। তো এখানে আপনি সমস্ত ব্যাংকের আইকনগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি সেটি সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি ম্যানুয়ালি সার্চ করতে চান তাহলে এখানে আপনি ম্যানুয়ালি সার্চ করতে পারেন। কারণ আপনাদের সুবিধার্থে আমি জিও পেমেন্ট ব্যাংকই সিলেক্ট করলাম এবং উইথড্রল অ্যামাউন্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে 100 টাকা করে দিলাম এবং আধার নাম্বার সিলেক্ট করে আমার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। মনে রাখবেন এটা আপনার না, আপনার কাস্টমারের, যার টাকা উইথড্রল করবেন। এরপর কাস্টমারের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং জাস্ট চেক বক্সে ক্লিক করে জাস্ট স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট এই অপশানে একবার ক্লিক করে দেবেন এবং আপনার কাস্টমারের ফিঙ্গারটি এখানে ক্যাপচার করে নেবেন। ফিঙ্গার ক্যাপচার হয়ে গেলে আপনার সামনে এরকম ট্রানজ্যাকশান সাকসেসের মেসেজ চলে আসবে, যেখানে আপনার কত টাকা উইথড্রল করলেন এবং কাস্টমার ডিটেলস সব কিছু মেনশন থাকবে। এটি চাইলে আপনি একটি প্রিন্ট এখান থেকে দিতে পারেন, অথবা ডাউনলোড অপশানে ক্লিক করে এটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম এবং এই যে ডাউনলোড কপিটি আপনি একটি হার্ড কপি কাস্টমারকে জেরক্স দিতে পারেন, যেখানে আপনার নাম এবং আপনার ডিটেলস এবং কাস্টমার ডিটেলস সবই মেনশন থাকবে। পর আবারও ড্যাশবোর্ডে ফিরে আসবেন এবং এইপিএস সার্ভিসে সেকেন্ড অপশান হচ্ছে ক্যাশ ডিপোজিট। তো ক্যাশ ডিপোজিট অপশানে ক্লিক করলাম। এখান থেকে আপনি যে কোনো ব্যাংকের টাকা জমা করতে পারবেন। তো সব ব্যাংকের অপশান আসেনি, যেই ব্যাংকের অপশান আছে আপনি এখান থেকে সেটি দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি জিও পেমেন্ট ব্যাংকেই সিলেক্ট করলাম এবং 100 টাকা ডিপোজিট করব। তাই এখানে একটা মিস্টেক হয়েছে, দেখবেন অ্যামাউন্ট অফ উইথড্রল, এখানে অ্যামাউন্ট অফ ডিপোজিট হতো। তো নতুন পোর্টাল, তাই এখানে অনেকগুলো মিস্টেক আছে। তো এখানে আপনি যত টাকা জমা করবেন সেই টাকাটা এন্টার করবেন। এরপর আবারও আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটি বসিয়ে দিলাম। আধার নাম্বার বসানো হয়ে গেলে আবার কাস্টমার মোবাইল নাম্বারও বসিয়ে দেবেন। কাস্টমার মোবাইল নাম্বার বসা হলে চেক বক্সে ক্লিক করে আবারও স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট এই অপশানে ক্লিক করবেন এবং আবার আপনি আপনার কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে নেবেন। ক্যাপচার সাকসেস হলে আপনার সামনে এরকম আবারও ট্রানজ্যাকশান সাকসেসের মেসেজ চলে আসবে। এখানে আপনার ডিপোজিট অ্যামাউন্ট এখানে শো করবে, আপনি কত টাকা জমা করলেন এবং আপনার ডিটেলস এখানে শো করবে। সেম আবার এটি প্রিন্ট অথবা ডাউনলোড আপনি করতে পারেন। আবারও আমি ব্যাক চলে আসছি, এবারও এইপিএস সার্ভিস। এরপর থার্ড অপশান হচ্ছে ফান্ড ট্রান্সফার। এই ফান্ড ট্রান্সফার এই অপশানটা বা এই সার্ভিসটা এখনও ঠিকঠাকভাবে চালু হয়নি, তাই আমি আপনাদের বলবো এই সার্ভিসটা এখন না ব্যবহার করাই ভালো। যখনই এর ব্যাপারে কোনো আপডেট আসবে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আবারও এইপিএস সার্ভিসে চলে এলাম এবং ফোর্থ অপশান হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি। এখানে আপনি সমস্ত ব্যাংকের টাকা চেক করতে পারবেন। এর জন্য সেম প্রসেস, আপনি আপনার ব্যাংকটি সিলেক্ট করে নেবেন কোন ব্যাংকের আপনি টাকা চেক করতে চান এবং কাস্টমার মোবাইল নাম্বারও বসিয়ে দেবেন। তো আমি আমার কাস্টমারের মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। এরপর আবার আধার নাম্বার সিলেক্ট করে আপনার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। মনে রাখবেন এগুলো কাস্টমারের ডিটেলস বসাবেন। এরপর আবারও চেক বক্সে ক্লিক করে স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট এই অপশানে একবার ক্লিক করবেন। আবারও কাস্টমারের ফিঙ্গার ক্যাপচার করে নেবেন। ট্রানজ্যাকশান সাকসেস হলে আপনার সামনে এইরকম মেসেজ চলে আসবে।
এখানে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সব কিছু শো করবে। আবারও আপনি প্রিন্ট অথবা ডাউনলোড করতে পারেন। এরপর আবার ইপিএস সার্ভিসে ফিফথ অপশন হচ্ছে মিনি স্টেটমেন্ট। এখানে আপনি আপনার কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি ছোটো স্টেটমেন্ট বের করতে পারবেন। এর জন্য আবারও সেম আপনি কোন ব্যাংকের মিনি স্টেটমেন্ট বের করবেন সেটি লিখবেন। মনে রাখবেন এখানে সব ব্যাংকের মিনি স্টেটমেন্ট চেক করা যায় না, সাধারণত গ্রামীণ ব্যাংকগুলোর এখানে স্টেটমেন্ট চেক করা যায় না। এরপর আবারও মোবাইল নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে চেক বক্সে ক্লিক করে স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট এই অপশানে একবার ক্লিক করে দেবেন এবং আবারও কাস্টমারের ফিঙ্গার এখানে স্ক্যান করে নেবেন। ট্রানজ্যাকশন সাকসেস হলে আবারও আপনার সামনে এরকম একটি ট্রানজ্যাকশন সাকসেসের মেসেজ চলে আসবে। এখানে আপনার কাস্টমারের অ্যাভেলেবেল ব্যালেন্স শো করবে এবং একটি ছোট স্টেটমেন্ট শো করবে। কিন্তু মনে রাখবেন এই স্টেটমেন্টটি সবসময় সঠিক হয় না, বা আমার ক্ষেত্রে দেখছেন এখানে সব 0 আছে। তো এটি স্টেটমেন্ট খুব একটা ভালো সার্ভিস না, শুধু এখানে আপনি ব্যালেন্সটাই সঠিক দেখায়, বাকি স্টেটমেন্ট এখানে ঠিকঠাক দেখায় না। আবারও ব্যাক চলে এলাম। এরপর আবারও ইপিএস সার্ভিস। এরপর আছে ট্রানজ্যাকশন ইনকোয়ারি। এই ট্রানজ্যাকশন ইনকোয়ারিতে আপনি আপনার দিনে কতগুলো ট্রানজ্যাকশন করলে এবং সেটি সাকসেস বা ফেলড এখানে সব কিছু শো করবে। মানে আমি এখানে 4টি ট্রানজ্যাকশন করেছি আজকে, তো 4টি শো করছে। এবং স্ট্যাটাসের ঘরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার 3টি ট্রানজ্যাকশন সাকসেস হয়েছে এবং 1টি ফেলড হয়েছে। তো এখানে সব কিছুই শো করবে। আপনি চাইলে এটি ডাউনলোড অথবা প্রিন্ট এখান থেকেও সেম কাজ করতে পারেন। তো এই ছিল ইপিএস সার্ভিসের সমস্ত অপশন। আশা করি আপনাদের সব কিছু বুঝতে পেরেছেন। কিছু বুঝতে না পারলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এরপর আছে ডিএমআর বা ডিএমটি। তো এর বিষয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো। এই ভিডিওতে বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।